হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এটা আমাদের ঈদগাহর মাঠ। ঈদগাহর মাঠের পাশেই একটা খুব রহস্যময় ঘর আছে, যেটা আমাদের এলাকায় প্রচলিত আছে। এক রাত্রে সেই ঘরটা হয়েছে। মানে জিনেরা তৈরি করছে। আমি চেষ্টা করতেছি সেই ঘরটাকে আপনাদের দেখানোর জন্য। আমি আস্তে, আস্তে যাচ্ছি সেই ঘরটার দিকে। একটা পুকুর পাড়ে সেই ঘরটা অবস্থিত। গ্রামের সবচেয়ে প্রবীণ লোকটার কাছেও শুনলে তারাও বলে যে আমরাও দেখে আসতেছি যে এই ঘরটা এইভাবেই তৈরি। মানে কবে তৈরি হইছে, কিভাবে তৈরি হইছে, বিষয়টা আসলে কেউ সঠিকভাবে তথ্য দিতে পারে না। তো ঘরটাকে দেখলে একটু ভুতুড়ে টাইপ মনে হয়। ছোটবেলায় আমরা আগে ভয়ে এই জায়গায় যেতাম না। বিভিন্ন ধরনের মিথ প্রচলিত ছিল। যে ওইখানে গেলে উপদৃষ্টি, যেটা গ্রামের ভাষায় বলে সেটা। এই যে, যে বটগাছটা দেখতে পাচ্ছেন, এই বটগাছটার ভেতরেই আসলে ঘরটা অবস্থিত। মানে পরবর্তীতে মানে ঘরের চারপাশ দিয়ে বটগাছটা আবৃত হয়ে গেছে। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ঘরটাকে ভেতর থেকে দেখানোর জন্য। এটা হচ্ছে যে একটা বটগাছ। বটগাছ নিচেই ঘরটা আসলে। এটা ইটের তৈরি। তো এটা হচ্ছে সামনের দিক। একটা গেট, যেটা অনেক পুরনো, জরাজীর্ণ অবস্থায় আছে। চেষ্টা করতেছি আপনাদেরকে ঘরের ভেতরে দেখানোর জন্য। মানে ভয়ও করতেছে, সাপ আছে কিনা। মানে এই ১ম আমি ভেতরে ঢুকবো আরকি। আল্লাহ ভরসা, দেখা যাক। মানে ইট না পোড়ামাটি না কি দিয়ে তৈরি আসলে বোঝা যায় না। আর এটা মানে হিন্দুদের মন্দির না মঠ না মানে কি, এটা উপরের সাইড দেখতেছি। এটা উপরের সাইড। আর এই পেছন দিকে ওই দরজাটাও দেখতে পেলেন আপনারা। ২ টা দরজা মোট। আরো ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। ঘর থেকে বেরিয়ে আসলাম। ফুল ভিউটা দেখানোর